খুব ভালো, খুব চ্যালেঞ্জিং, খুব টেনশনে ছিলাম আমি। কারণ ডিরেকশনটা তো খুবই ইজি জিনিস না। হয়তো অনেকেই ভাবে যে আমি তো ডিরেকশন দিয়েছি, অভিনয় করেছি, ক্রিয়েটিভ হেড এটার। আর আমার মনে হয় এই কাজটা আমি বেটার করতে পারি। খুব ভালো লাগছে কারণ এটা আমার প্রজেক্ট, মানে আমাদের প্রজেক্ট। আর ইটস মাজ্জার সাথে আমি এতগুলো কাজ করেছি, তার মধ্যে এই কাজটা আমার কাছে সবথেকে স্পেশাল। কারণ এটা আমার ডিরেকশন প্লাস আই এম দ্য ক্রিয়েটিভ হেড, প্লাস পুরোটা এক্সিকিউট করা was a challenge and was a very exciting thing for me. সেই জায়গায় আজকে যে পুরোটা এক্সিকিউট করে এই জায়গায় জিনিসটাকে আনতে পেরেছি, আর তোমরা সবাই আজকে এসছো জিনিসটাকে সেলিব্রেট করতে, এটা আমার জন্য খুব বড় দিন। আর আমার ভীষণ ভালো লাগছে। খুব নার্ভাস ছিলাম প্রথমে, কারণ যতই মামুনি আমার কাছের হোক না কেন, প্রফেশনাল জায়গাটা আমি কোনোদিনই গড়বড় করতে চাই না। আমি যখন মামুনি আমাকে প্রথম গল্পটা বলে, যখন আমি প্রথম লিখি, আমি তখন থেকেই এটা ভেবে রেখেছিলাম যেন কোনো এক্সিকিউশনে গড়বড় না হয়, কোনো এডিটে গড়বড় না হয়। কারণ আমার মনে আছে যখন আমি প্রজেক্টটা এডিট করাচ্ছিলাম তখন আমি বম্বেতে ছিলাম। আর বম্বেতে আমি ভিডিও কলে আমি সিন বসাতাম, ভিডিও কলে আমি বলতাম না এই সিনটা এখানে বসবে, গল্প এইভাবে তৈরি হবে, আগে সিনটা এটা হবে, এটা ডাবিং হবে। তো পুরোটা তৈরি করা, মানে মুম্বাই থেকে পুরোটা আপডেট রাখা, আবার এখানে থেকে পুরোটা এক্সিকিউট করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। বাট ওই পুরো ডিফিকাল্ট জার্নিটা যে কভার আপ করে আজকে আমরা সেলিব্রেট করছি, এটা আমার জন্য খুব ভালো লাগছে। আমি না 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 আমি আমি গান গাইতে পারি না। আমি তো ডিরেকশন দিয়েছি, অভিনয় করেছি, ক্রিয়েটিভ হেড এটার। আর আমার মনে হয় এই কাজটা আমি বেটার করতে পারি। সুচিস্মিতা ভীষণ ভালো গেয়েছে গানটা, এটা ঈশানের কম্পোজিশন। খুব ভালো ওরা গানটা করেছে, ওরাও আসবে, বোধহয় এসে গেছে, কিছুক্ষণে আসবে। আর ওরা যখন আসবে তখন ওদেরকে প্লিজ গাইতে বলো, ওরা খুব ভালো গাইবে আমি আশা করছি। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে মামুনিকার আমাকে মানুষ এত ভালোবাসা দেয় যে তুমি অপাদির মেয়ে, অপাদির মেয়ে, আমি এটা এত শুনেছি। অ্যাকচুয়ালি আমার মায়ের মুখের সাথেই যত না মিল, তার থেকেও বেশি আমার মামুনির মুখের সাথে মিল, হাবভাবে মিল। সো সেই মিল থেকে জানি না পুরো জিনিসটা তৈরি হয়েছে। আর আমি বারবার আমার চোখের পোস্টারটাই যাচ্ছে। আর অ্যাকচুয়ালি আমাদেরকে এত সুন্দর লাগছে পুরো গানটায় দেখতে। উই আর এক্স্যাক্টলি লুকিং লাইক ডটার অ্যান্ড মাদার। আর সেই বন্ডিংটা যে আমরা অনস্ক্রিন কতটা করতে পেরেছি সেটা তো দর্শক বলবে আর তোমরা বলবে। তাই দর্শকদের এটাই বলবো যে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসা থেকেই আজ আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পেরেছি। আপনারা এই গানটাকে অনেক ভালোবাসা দিন। আর আপনাদের কেমন লাগলো, কারণ আমার প্রথম ডিরেকশন, সেটাও আপনারা জানাবেন। খুব ভালো, খুব চ্যালেঞ্জিং, খুব টেনশনে ছিলাম আমি। কারণ ডিরেকশনটা তো খুবই ইজি জিনিস না। হয়তো অনেকেই ভাবে যে ডিরেকশন হয়তো দিয়ে দিলাম, বাট না, ইটস নট। আমি এত ছোটবেলা থেকে সিরিয়াল করেছি, এত সিরিয়াল করেছি। আমি প্রত্যেকটা আমাদের ডিরেক্টরের থেকে আমি শিখেছি। সেটা সুমন আঙ্কেল হতে পারে, সেটা জয়দীপ আঙ্কেল হতে পারে। আমি সবার থেকে কিছু না কিছু শিখেছি। সেটা শর্ট ডিভিশন হতে পারে, কিভাবে করে, কি করে কত তাড়াতাড়ি শ্যুট করা যায়। যেমন আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে শুটিং মানে এটা নয় যে প্রত্যেকটা সিন তোমাকে প্রতি অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হবে। আমি শ্যুট করার আগে আমি প্রত্যেকটা জিনিস ভাগ করে নিয়েছিলাম যে আমরা একটা সিনকে এইভাবেই শর্ট ডিভিশন করবো, আমরা এর থেকে বেশি। কারণ আমার এডিট আগে মাথায় থাকে, আমি জানি আমি এডিট টেবিলে কী কী এডিট করাবো। আমি সেই অনুযায়ী পুরো শ্যুটটা করেছি, কারণ আমি অনেকক্ষণ ধরে শ্যুট করা পছন্দ করি না। আমার মনে হয় যেটুকু দরকার সেইটুকুই শ্যুট করবো, আর আমরা সেটাই করেছি। আর পুরো জিনিসটা তৈরি করতে পেরেছি। অনেকটা টেনশনে ছিলাম, বাট ফাইনালি আজকে সবাই দেখবে। সো আই এম ভেরি এক্সাইটেড। নার্ভাস তো ডেফিনেটলি। আমি মামুনিকে কি ডিরেকশন দেবো, মানুষটার অভিনয়ই সবাই জানে, আমার তার ব্যাপারে এক্সট্রা কিছু বলার নেই। মামুনি ইজ ভেরি স্পেশাল টু মি। সেটা কাজের ক্ষেত্রে হতে পারে বা পার্সোনাল সম্পর্ক হতে পারে। সেই পার্সোনাল সম্পর্কটা আর প্রফেশনাল সম্পর্কটা আমি সেটে কখনোই গোলাইনি। মানে এটা নয় যে তার সাথে আমার পার্সোনাল সম্পর্ক খুব ভালো বলে ওই সিনের সময় হ্যাঁ পার্সোনাল সম্পর্ক থেকে বুঝিয়ে নিলাম, নো, নট ইট অল। যখন আমি সিন করতাম মামুনিকে সবসময় বলতাম, মামুনি এবার আমরা এই সিনটায় যাবো, এটা করছি, তুমি দেখে নাও। আমি কখনো মামুনির মাঝখানে ঢুকিনি কোনো সিনে, কোনো কিছুতে। আমি বলেছি তুমি দেখে নাও, আমরা এটা করছি। আর আমি সিন খালি বুঝিয়ে দিতাম যে আমরা এটা করছি, দ্যাটস অল। আর সেই জায়গায় মামুনি এত সুন্দর কোঅপারেট করেছে আমাদের সবার সাথে। আমার পুরো ইয়াং টিম, মানে আমার টিমে কারোর বেশি বয়স না, উই আর ভেরি ইয়াং, দ্য এন্টায়ার টিম। আর কেউ এখানে যে কেউ মেকআপের ডিপার্টমেন্ট বলে সে মেকআপই করছে না, সে কিচেনে গিয়ে কিচেনে সেট আপও করে দিচ্ছে, যে ডিওপি সে গিয়ে ওই অন্য কাজটাও করে দিচ্ছে। সো আমার পুরো টিম, ইভেন পুনাম, পিন্টু, মৌসম, সবাই
সবার আলাদা কোনো ডিপার্টমেন্ট নেই, সবাই আমরা একসাথে কাজটা করেছি, তাই হয়তো এই প্রজেক্টটা তৈরি হয়েছে। সো আমি এটাই বলবো যে মামুনি অনেকটা কোঅপারেট করেছে, আর আমি অনেকটা টেনশন নিয়ে কাজটা উদ্ধার করেছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ।